আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে বেশ কিছু ইম্পর্টেন্ট টেক নিউজ রয়েছে অন্যান্য দিনের মতোই। তার মধ্যে যেমন আনঅফিশিয়াল ফোন আদৌ কি বন্ধ হবে না, তার পাশাপাশি রেডমি নোট 11 কবে আসতে পারে, এবং এর পাশাপাশি বেশ কিছু বিষয় রয়েছে। উইন্ডোজ 11-এর ব্যাপারে কয়েকটা কথা রয়েছে। যাই হোক, আমাদের আজকের দিনে ফার্স্ট টেক নিউজটা হলো, আপনারা সবাই জানেন যে অ্যান্ড্রয়েডের 12 ভার্সনটা দিয়ে পিক্সেল 6 এবং পিক্সেল 6 প্রো মোবাইলটি কিন্তু অলরেডি মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। বাট যেটা হলো ফ্যাক্ট, অ্যান্ড্রয়েড 12 থাকা এই পিক্সেল 6 এবং পিক্সেল 6 প্রোতে বেশ কিছু প্রবলেম দেখা দিচ্ছে। স্পেশালি টাচ ইস্যু হচ্ছে, তার পাশাপাশি দেখা যায় যে অটোমেটিক অ্যাপস ক্র্যাশ করতেছে। দ্যাট মিনস এখনও অ্যান্ড্রয়েড 12 ভার্সনটা প্রপারলি রাইট ওয়েতে অর্থাৎ স্টেবলভাবে কাজ করছে না। হতে পারে আগামীতে আরও কিছু টুকটাক আপডেট এসে এটা ঠিক হয়ে যাবে। এবং আমাদের আজকের দিনের সেকেন্ড টেক নিউজটা হলো, আপনারা জানেন যে কয়েকদিন আগে আমি বলেছিলাম যে উইন্ডোজ 11 AMD প্রসেসরওয়ালা যেসব কম্পিউটার রয়েছে তাতে কিন্তু অনেক প্রবলেম করছিল। সো অবশেষে তারা একটা আপডেট এনেছে উইন্ডোজ 11-এর। AMD প্রসেসর যারা ইউজ করতেছেন তাদের কম্পিউটারে তারা এই আপডেটটা করে নিতে পারেন। বাট একটা ফ্যাক্ট হলো, এই আপডেটটা শুধু হলো ল্যাপটপ ইউজারদের কাজের জন্য, মানে কম্পিউটারের জন্য অর্থাৎ ডেস্কটপের জন্য। হতে পারে আগামীতে আমরা আপডেটটা পেয়ে যাব, তখন যারা AMD ইউজার রয়েছেন উইন্ডোজ 11-এ সেই আপডেটটা করে ফেলে উইন্ডোজ 11 আপনারা বেশ কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। এদিকে Realme 9 এবং Realme 9 Pro খুবই সুন আসতে যাচ্ছে। তবে এই বছর আমরা এই দুটো ফোন দেখতে যাবো না, দেখতে পারবো না আর কি। বিভিন্ন ওয়েবসাইটে লিস্টিং করতে দেখা গিয়েছে। আসলে ওয়েবসাইট বলতে কি, মানে তারা বিভিন্ন মোবাইল লঞ্চ করার আগে বিভিন্ন জিনিসের জন্য তারা অ্যাপ্লাই করে সার্টিফিকেশনের জন্য। সো সেই সব সার্টিফিকেশন সাইটে Realme 9 Pro এবং স্পেশালি নতুন একটা এডিশন আসতে যাচ্ছে Realme 9 Pro Plus, এই তিনটা ফোনই আসবে এই বছরের শেষের দিকে না আসলে আগামী বছরের ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে আমরা দেখতে যাচ্ছি এবার রিয়েলমির তিনটা নাম্বার সিরিজের ফোন একসাথে। এদিকে Redmi Note 11 সিরিজের ফোনগুলো খুবই সুন, বলতে এই মাসে 28 তারিখ লঞ্চ হতে যাচ্ছে। অর্থাৎ আমাদের দেশে আমরা আনঅফিশিয়াল ফোন হিসাবে আগামী মাসে পেতে যাচ্ছি। যেহেতু রাইট নাও আপনারা আনঅফিশিয়াল ফোন কিনতে পারবেন, সো চোখ বন্ধ করে আপনারা Redmi Note 11 ফোনটা কিনতে পারবেন। তো আমি ধারণা করে রাখতেছি আগামী মাসের 15 তারিখের মধ্যে পাবেন। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, Redmi Note 11 তিনটা ফোন আসবে অ্যাজ ইউজুয়াল। Note 11, Note 11 Pro, Note 11 Pro Max। এর মধ্যে 11টা আসবে হলো MediaTek Dimensity 800-এর কোনো সিরিজের প্রসেসর দিয়ে, আর প্রোটা আসবে মানে Note 11 Proটা আসবে হলো 900 সিরিজের প্রসেসর দিয়ে, আর Pro Max সেটা আসবে হলো Dimensity 1200 প্রসেসর দিয়ে। এবং তিনটা ফোনেরই থাকবে হলো 120Hz রিফ্রেশ রেট, বাট IPS LCD প্যানেল থাকবে কিনা, AMOLED প্যানেল থাকবে কিনা এখনও ক্লিয়ার না। সম্ভবত Pro এবং Pro Max-এ AMOLED প্যানেল থাকবে, যেটা নর্মাল এই Redmi Note 11 থাকবে সেটা সম্ভবত IPS LCD থাকতেও পারে, এটা এখনও কনফার্ম না। আর তিনটা ফোনের মধ্যে প্রো এবং প্রো ম্যাক্স দুটো ফোনে থাকবে হলো 120 ফাস্ট চার্জার। এবং ফোন দুটো সম্ভবত, যেটা আমার মনে হচ্ছে, বাংলাদেশে Redmi Note 10-এর যেই প্রাইস ছিল Note 10 সিরিজের সেই প্রাইস রেঞ্জেই থাকবে। যদিও ইন্ডিয়ান মার্কেটে বা অন্যান্য দেশে অনেক কম প্রাইসে লঞ্চ হবে, বাট আমরা যেহেতু দেখতেছি যে Xiaomi বাংলাদেশে লাস্ট কয়েক মাস ধরে বেশ এক্সপেন্সিভ প্রাইসি ফোনগুলো নিয়ে আসতেছে, সো এটা হয়তো পারে সে 20 থেকে 30,000 টাকা রেঞ্জেই থাকবে Redmi Note 11 সিরিজের তিনটা ফোন। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো আনঅফিশিয়াল ফোনকে নিয়ে। দেখেন, আমরা রিসেন্টলি বেশ কিছু ইউটিউবার বলেন, বেশ কিছু নিউজ মিডিয়া আছে, সবাই আসলে আনঅফিশিয়াল ফোন নিয়ে বিভিন্ন রকম কথা বলতেছে। আমি আসলে কাউকে হার্ট করার জন্য না বা কাউকে কোনো কথা বলার উদ্দেশ্যে মানে বাজে কোনো কিছু মিন করার জন্য আমি কথাটা বলতেছি না। আমি জাস্ট একটা কথাই বলি, দেখেন, আনঅফিশিয়াল ফোন বন্ধ হবে কি হবে না এই ব্যাপারটা এখন পর্যন্ত BTRCর তরফ থেকে কিন্তু ক্লিয়ারলি কোনো কিছু জানানো হয়নি। যেটা আমরা শুনতেছি বিভিন্ন নিউজ মাধ্যম, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সময় বিভিন্ন দেখা যাচ্ছে মন্ত্রী লেভেলের বা MP লেভেলের কারো কোনো কথার পরিপ্রেক্ষিতে তারা বলে দিচ্ছে। এবং বিভিন্ন নিউজ মাধ্যম আছে যারা দেখা যাচ্ছে যে অ্যাডভার্টাইজিং করেও দেখিয়ে দিচ্ছে যে এইসব নিউজ মাধ্যমে আপনারা দেখতে পাবেন আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাচ্ছে। বাট সেসব নিউজ মাধ্যম কিন্তু অরিজিনালি কোনোভাবেই স্ট্রং একটা সোর্স হতে পারে না। আর আনঅফিশিয়াল ফোন বন্ধ হবে কি হবে না এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো নর্মাল নিউজ মাধ্যমের থেকে এগুলো কথা শুনে মানুষের সাথে সেগুলো শেয়ার করাটা আমি মনে করি না রাইট ওয়ে। যাই হোক, আনঅফিশিয়াল ফোন হতে পারে আপনারা আপাতত কিনতে পারবেন, এটা আমি আগেও বলেছি যে আনঅফিশিয়াল ফোন বন্ধ করতে একটু সময় লাগবে, এত দ্রুত হবে না, কিন্তু একটা সময় যে বন্ধ হবে। তার অন্যতম প্রধান কারণ হিসেবে আপনাদেরকে একটা উদাহরণ হিসাবে বলি যে NIER একটা নতুন টেকনোলজি কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি এই টেকনোলজির সাথে বর্তমানে একটা টেকনোলজির ম্যাচ আছে বাংলাদেশ। আপনারা দেখবেন যে ভোটার ID কার্ডের উপর বেস করে আপনার ড্রাইভিং লাইসেন্স বলেন, আপনার পাসপোর্ট বলেন, আপনার যা আছে এভরিথিং অ্যাজ ইট ইজ সেম হবে। সো ইন ফিউচারে আপনার ভোটার ID কার্ড যা আপনার সব কিছুই সেম হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আপনি কতগুলি সিম ইউজ করতেছেন আপনার ভোটার ID কার্ড থেকে এটা বের করে ফেলা যাবে। সো এই টেকনোলজি, এই ধরনের জিনিস নিয়ে গভর্নমেন্ট কাজ করতেছে। হতে পারে একটু সময় লাগবে, গভর্নমেন্ট যে আনঅফিশিয়াল ফোন বন্ধ করবে এই মেন্টালিটি নিয়ে কাজ করতেছে এক্স্যাক্টলি তা না, সব কিছুকে একটা ট্র্যাকের মধ্যে রাখার জন্য, অর্থাৎ কে কী করে না করে
পুরো বিষয়টা ট্র্যাকে আনার জন্য কাজ করতেছে। দ্যাটস ওয়াই পুরো প্রসেসটা আরও কমপ্লিকেটেড হয়ে গিয়েছে যারা আনঅফিশিয়াল ফোন বন্ধ করবে তাদের জন্য। সো আগামীতে আনঅফিশিয়াল ফোন বন্ধ হবে, আপাতত হয়তো আনঅফিশিয়াল ফোনে কিনা যাবে, আপনার মন মতো মন খুলে কিনতে পারেন। বাট আমি মনে করি বিটিআরসির তরফ থেকে একটা অফিসিয়াল নোটিশ আসুক, তারপরে কিনেন। কারণ দেখেন আনঅফিশিয়াল ফোনগুলো তো আসলে একটু এক্সপেন্সিভই হয়, কম দামি ফোনগুলো তো আসলে খুব একটা আনঅফিশিয়ালি পাওয়া যায় না, আর ওইগুলো ফোন মানুষ আসলে অফিসিয়ালি কিনে নেয়। কিন্তু দামি দামি ফোনগুলো আপনি যদি কিনেন, এটার পর যদি কোনো ঝামেলা হয়, যদিও এখন পর্যন্ত বুঝতেছি কোনো ঝামেলা হবে না, বাট বিটিআরসি থেকে কিন্তু অফিসিয়ালি কিছু জানানো হয়নি। যা দেখতেছি আমরা বিভিন্ন নিউজ মাধ্যম, এবং সেসব নিউজ মাধ্যমকে আপনি বিলিভ করে কোনো কিছু হলে, পরবর্তীতে কোনো ঝামেলা হলে আপনি কিন্তু কিছুই করতে পারবে না। বিটিআরসি যদি একটা নোটিশ দেয়, তারপরে যদি তারা সেটা না মেনে বন্ধ করে দেয়, তখন আপনি চাইলে বিটিআরসিকে সেটা দেখাতে পারবেন। বাট বাইরের নিউজ মাধ্যমের কথার কোনো দাম আছে। সো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবেন, একটু মাথায় রাখবেন। এটা ট্রু, এখন আপনার আনঅফিশিয়াল ফোন কিনতে পারবেন, বাট একটু ওয়েট করুন। বিটিআরসির তরফ থেকে হতে পারে কিছুদিনের মধ্যে আমরা কোনো নোটিশ পেয়ে যাব, তখন আপনারা মন খুলে যেটা করতে চান, অর্থাৎ আনঅফিশিয়াল ফোন কিনতে চাইলে কিনতে পারেন, অথবা অফিশিয়াল ফোন কিনতে চাইলে কিনতে পারেন। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।